2007 সালে 1/11 সরকারের আমলে জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছিল। এই অস্ত্র মামলা 20 দিনের চার্জশিট হয় এবং 3 মাসের মধ্যে তাকে 17 বছরের সাজা দেওয়া হয়। এই সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছিল। এই আপিল শুনানি অন্তে আজকে রায় হয়েছে। এই রায়ে তিনি বেকসুর খালাস পেয়েছেন। মূলত এই মামলা ওনাকে করা হয়েছিল যে কারণে, যে তৎকালীন ইমিডিয়েট মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন জনাব বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য ওনাকে বাধ্য করা হয়েছিল। তখন তিনি কোনোভাবেই এই সাক্ষ্য দিতে রাজি হননি। এই রাজি না হওয়ার কারণেই ওনাকে পরবর্তী সবগুলো মামলায় আসামি করা হয়েছে। 21 আগস্টে আসামি করা হয়েছে, 10টাকে আসামি করা হয়েছে এবং এই মামলায় গ্রেফতার করে নিয়ে রেখে তারপরে বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে। এবং যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও 6 দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে 6 দিন আগে আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে তখন ঘটনার 6 দিন পরে। এবং এই জন্যই আজকে মাননীয় আদালত বলেছেন যে এই মামলাটি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। এই মামলা যে প্রক্রিয়া করা হয়েছে এটি একটি অবৈধ প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে। এই জন্য এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তিনি তা অ্যানালাইসিস করে বলেছেন যে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এগুলো সবই ছিল 1/11 সরকারের কারসাজি। এবং এই রায়ের মধ্য দিয়ে 1/11 সরকারের মাধ্যমে যারা ভিকটিম হয়েছেন তার মধ্যে জনাব লুৎফুজ্জামান বাবর ছিলেন প্রধানতম ভিকটিম। যে কয়জন প্রধানতম ভিকটিম ছিলেন তিনি ছিলেন সবচাইতে বড় টার্গেট। এই 1/11 সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না। এবং আরেকটি কথা এখানে গুরুত্বপূর্ণ, এই অবৈধ আটক আদেশ তিনি বলছেন এই যে তাকে আটক করা হলো, তারপরে একটি জিডি মোলে আটক করে নিয়ে রিমান্ডে নেওয়া হলো, তখনও পর্যন্ত কোনো মামলাই দায়ের হয় নাই। তিনি বলছেন এটি তখনকার দিনের ইমার্জেন্সি রুলস এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন এবং আমরা আশা করব তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। আর 21 আগস্টে জনাব লুৎফুজ্জামান বাবর সহ জনাব তারেক রহমান সকলকেই আমাদের হাইকোর্ট বিভাগ খালাস দিয়েছিল। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21 আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। আমি দেখছি এই যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, এটাই আইনগতভাবে তাদের করা উচিত। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর।